আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? বলো, কি বলবা? আঙ্কেল আপনি কার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন? কেন, কি হয়েছে? হ্যাঁ আঙ্কেল, আপনি যার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন সেটা একটা চরিত্রহীন ছেলে। এই ছেলে, এই তুই উল্টা পাল্টা কথা বলতেছ? হ্যাঁ, আরে সে চরিত্রহীন হইতে যাবে কেন? সেটা খুব ভালো ছেলে। আঙ্কেল আমিও তাই জানতাম, কিন্তু এখন আমি সব সত্যি জানতে পারিছি। ওই যে সম্রাট ছেলেটা, ও অলরেডি একটা মেয়ের বিয়ের প্রলোভন দেখায় ওর সাথে নোংরামি করেছে, কিন্তু এখন আর বিয়েই করতে চাচ্ছে না। এই ছেলে, এই তুমি যে একটা ভালো ছেলে সম্পর্কে এইভাবে উল্টা পাল্টা বলতেছ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আঙ্কেল আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই আমি ভাবিছি ওই যে ভুক্তভোগী মেয়ের আপনার সাথে আইনে সামনাসামনি বসে কথা বলাই দেব। তার মানে তুমি বলতেছো ঘটনা সত্য? আঙ্কেল ঘটনা সত্যি, মিথ্যে বলে আমার লাভ কি কোনো লাভ আছে? শোনেন আঙ্কেল, ওই যে সম্রাট ছেলেটা ও কিন্তু গভীর জলের মাছ, ও কিন্তু উপরে উপরে ভালো, কেউ বুঝতে পারে না ওর সলচাতরি, কিন্তু ভিতরে অনেক খারাপ। আমি তো হয়তো মনে করছিলাম এত ভালো ফলা। সে যে ভিতর ভিতরে এত খারাপ কেউ জানে না। আরে কি বলতেছো তুমি? হ্যাঁ, এত এত খারাপ হলানি? আমি তো হয়তো ভালো ফলা মনে করছিলাম। আরে এত লোক আর মাইয়ার বিয়ে দিল তাই অন্য করে ফেলতাম। যাক বাবা, তুমি আমার খুব মানে উপকার করছো। আঙ্কেল আমি এই উপকার আপনারে করতাম না, শুধু করেছি কারণ আমি আপনার মেয়েরে ভালোবাসতাম তাই। আর শোনেন আঙ্কেল, ওই যে ভুক্তভোগী মেয়ের কথা বলেছিলাম 2 দিন পরে আপনার সাথে আমি এসে দেখা করাই দেবো, তারপর সব সত্যি জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখি। আর শোনো, তোমার একটা কথা বলি, তুমি যে আমার এতগুলা কথা বলতেছো, এগুলো যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে কি শাস্তি দিব? আরে আঙ্কেল আপনি বুঝতেছেন না কেন? একটা মেয়ে কোনোদিন তার নিজের সতীত্ব নিয়ে মিথ্যে কথা বলবে? আসলে আমি যে কারে বিশ্বাস করবো এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। যাক, তুমি যে বিষয়টা আমার বলছো ওটা আমি মাথায় নিলাম। শুধু মাথায় রাখলে হবে না আঙ্কেল, ওই সম্রাট ছেলের সাথে আপনার মেয়ের কোনোভাবেই যেন বিয়ে না হয়, তাহলে কিন্তু সারা জীবন কান্দেও ফুল পাবেন না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কইলো কি? হ্যাঁ, তার মানে সম্রাট তুইও 2 নম্বর, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। না বাসিছে, এরকম ফোলার লগে যদি আর মাইয়ার বিয়ে দিতাম তাহলে আর মাইয়ার জীবন তো নষ্ট হয়ে যেত। সব তো দেখি 2 নম্বর। এই টাকাগুলো রাখুন, এগুলো দিয়ে ওদের বিদায় করুন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। থামলে একটু টাকাটা গুনে নেই। এটা কি দিলেন? কেন টাকা? টাকা? আপনার কি আমার সম্পর্কে আইডিয়া আছে? আমি কি পাতি মাস্তান? এই যে হাতের ব্রেসলেট, ঘড়ি, এই গলায় চেন, এই চশমা, কি মনে হয় আমি কি লোয়ার গ্রেডের মাস্তান? আমি কিন্তু ডন, বুঝেছেন? আর এখনকার যুগ হিসাবে আমার এই পোলাপানকে যদি আমি 1000 করে দিই তাহলে আমাকে 50,000 থেকে 1 লাখ টাকা দিতে হবে। অতএব আপনি আপনার টাকা রাখুন, আমি আচ্ছা নিব না। আচ্ছা 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 আচ্ছা, এটা তো প্রথম ডিল না, আরো আছে। আর এখন আপনি একটু দিয়ে ম্যানেজ করুন না, আমি আপনাকে 1 লক্ষ টাকাই দেব, খালি ওদের একটু বিদায় করেন। আর কাজ কি একটা নাকি? আছে না আরো কাজ? কত কাজ দিব আমি, বিশ্বাস রাখুন। সত্যি বলছেন তো? হ্যাঁ একদম, কতটা মনে রাখেন? মনে থাকবে। আমি কিন্তু ছোটখাটো মাস্তান না, না না, আমি দেখি কিন্তু অনেক বড় ডন। একবার দেখি বুঝা মিস যাচ্ছে। কিন্তু করবেন না, তাহলে খবর আছে, মনে থাকে জানো।